এক যুবক সাহাবী মাত্র 16 বছরের যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যদি আমারে বলেন এই পাহাড়টা এই জায়গার থেকে কাইটটা আমি এই জায়গায় আইনা থুপ দিতাম, আমি এটা করতে পারব। পাহাড়ে মাটি কয় কেজি? 200 কেজি। কিন্তু তার হিম্মতটা কি? মানে যুবকের ভিতরে, যৌবনের ভিতরে আল্লাহ কি শক্তিটা রাখছে? অপরিসীম শক্তি, অপরিসীম শক্তি। কিন্তু এই এতটা মূল্যবান শক্তিটা, সময়টা সে নেশাগ্রস্তের মতো মোবাইলের উপরে ওয়াকফ করে। এখানে আমি এনে এখন আসতেছি, এন থেকে এনে বইয়ে বইয়ে ফোলা পাই দিই 4টা 5টা এমনি চোখ, মানে চোখ খোয়াই এলাইতে আছে। আহা, বলেন না, বলেন না, জীবন গড়বে যখন ভেঙে যাচ্ছে, তখন ক্যারিয়ার গড়বে উঠবে যখন, এই সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের এই ছেলেপেলেদেরকে এই আগ্রহটা, এই আন্তরিকতাটা বোঝানো দরকার। গাফেল ছিলেন। গতকালকে আমি সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো এক যুবক, সুন্দর চেহারা, সুঠাম স্বাস্থ্য, মাশাআল্লাহ। পরে আমার খানা দানা খাওয়াইছে। তা আমি বললাম, ভাই আপনি কি করেন? বিদেশের জন্য চেষ্টা করতেছি। আমি বললাম, কতদিন হয়? প্রায় 1.5 বছর। প্রায় 1.5 বছর হয়ে গেছে বড়া বিদেশের লেগে চেষ্টা করতেছে। এইটাই ওনার বর্তমান পরিচয়, যে উনি বিদেশের লেগে চেষ্টা করতে আছে। আর বাকি চেষ্টা মানে কি, এখান থেকে লন্ডন যাওয়ার জন্য মাড়ি কাটতে আছে, সুরঙ্গ করতে আছে, যাতে চেষ্টা তো এইটাই, মানে এখান থেকে মাড়ি কাটতে 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 যেদিন লন্ডন পর্যন্ত মাড়ি কাটা শেষ হব, সেই দিন উনি লন্ডন যাবে। নাহলে এটা চেষ্টা মানে কি? এই কথার উপরে সে 1.5টা বছর তার ফ্যামিলির উপরে বোঝা হইয়া ভাত খাইতে আছে, ঘুম যাইতে আছে, মোবাইল টিপতে আছে। মানুষের জিঙ্গালে কইতে আছে বিদেশে লেগে কি করতেছে। কথা হলো? আপনি বলেন না, এটা কি একটা পরিচয় হলো? একজন শক্ত সামর্থ্য তাগড়া ছেলে এইটা কি কইল? আমি পরে অনেকক্ষণ বুঝাই বললাম, আরে বাপ কি কও তুমি, বিদেশ যাইবা যেদিন যাইবা ওই দিনে না। যদি তোমার শোনো যে সিলেট এয়ারপোর্ট থেকে সকালে 11টায় ফ্লাইট, আমার তো ইচ্ছা তুমি মুসলমান সকাল 9টা পর্যন্ত কাম করবা, এরপরে 11টার ফ্লাইট ধরবা। উচিত তো ছিল এটা না? তুমি 1.5 বছর কোনো পরিচয় নাই, কেমন জিন্দি? এরকম হাজার হাজার লাখ লাখ লক্ষ লক্ষ মুসলমান ছেলে পেলে জিন্দিগির কোনো লক্ষ্য উদ্দেশ্য জানা। এই জন্য ভাই আমার অনুরোধ, যুব সমাজের উদ্যোগ, এই জন্য বললাম এই উদ্যোগ মানে পরিবর্তনের উদ্যোগ। যুবক মানে ইনকিলাব, যৌবন মানেই পরিবর্তন, যৌবন মানেই নতুন জোয়ার, যৌবন মানেই কিছু করা, কিছু করা। এজন্য যুবক ইচ্ছা করলে একটা সমাজের প্রত্যেক ঘরে ঘরে নেশার দ্রব্য চেষ্টা করলে পৌঁছাইতে পারে। যুবকরা আবার চেষ্টা করলে প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের সন্তানদেরকে নামাজিও বানাইতে পারে। এটা সম্ভব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আসহাবে কাহাফ, ওই গুহার যুবক যারা গুহার মধ্যে ঘুমাইছিল, শুনছেন না আপনারা এই ঘটনা? 309 বছর ঘুমাইছে। ওই যুবকদের ব্যাপারে আল্লাহ বলছে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আল্লাহ বলেন তারা ছিল যুবক, তারা আমার উপরে ঈমান আনছে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিছি। তারা আনছে যে দূর, আমি বাড়ায় দিছি তার চাইতে বহু গুণ। ফলে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ঘুম পাড়াইয়া তোরা ঘুমা, আমি এই জালেম বাদশাকে
তার মৃত্যু হবে, তারপরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, তিনজন বাদশারা রাজত্বকাল চলে গেছে। চতুর্থ নাম্বার বাদশা যখন বাদশা হইছে, তখন এই যুবকরা ঘুম থেকে উঠছে। আল্লাহ তাআলা বলছে, জমিন পবিত্র বাদশা দিয়ে এত করে ঘুমের তুলে, তোদেরকে আমি রক্ষা করব। এজন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই ভাইয়া এই ফিকির করো, যারাই শুনছো এতক্ষণ কেন শুনছি, এবং নিজের মধ্যে যোগ বিয়োগ মিলাও। ইসলামের পথে উপকার কি, ইসলামবিহীন ক্ষতিটা কি, আমার জিন্দিগি সুন্দরভাবে এগুচ্ছে কিনা, আমার জীবনের একটা পরিচয় কি, আমি কি পরিচয়ে দাঁড়াইতেছি, বড় হইতেছি, সমাজে আমার অবস্থান কি হচ্ছে। যে ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সমাজে তার মর্যাদাটা কি? যে ছেলেটা নারীর পিছনে, মেয়ের পিছনে ঘোরে, সমাজে তার অবস্থানটা কি? এই 2-4 জন বন্ধু একত্রে, এদের একজনের কাছে আরেকজনের কদর, এটা দিয়ে তো হলো। সমাজ আমাকে কি চোখে দেখে, মহল্লাবাসী আমাকে কি চোখে দেখে, এটা তো আন্দাজ করা যায়, বোঝা যায়। এজন্য আমরা প্রত্যেকেই আখিরাতের পুঁজি, পরকালের পুঁজি, আখিরাতের কিছু সম্বল যোগানো, এটাই আমাদের মাহফিলগুলোর মাকসাদ। কোনো প্রদর্শনী, কোনো লৌকিকতা, কোনো হুঙ্কার, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মূল উদ্দেশ্য আখিরাত টার্গেট বানায় দেওয়া, মূল উদ্দেশ্য জান্নাতের পথ চোখের সামনে খুলে দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে এটা বুঝছেন, বুঝার পরে হালাত এমন হয়েছে যে ওনারা যেন চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাইতেন, নাকের মধ্যে ঘ্রাণ পাইতেন। হযরত আবু দুজানা, হাদিসে আছে, উহুদের যুদ্ধের দিন হযরত আবু দুজানা নামে একজন সাহাবী, পুরা শরীরের মধ্যে প্রায় 82 থেকে 83টা বর্ষা বল্লমের আঘাত, ওনার শরীর ঝাঁঝরা করে ফেলছে। যখন উনি একেবারে রক্তাক্ত হয়ে পড়ে আছে, তখনও জান যায় নাই, রুহু যায় নাই। এই সময় একজন সাহাবী উনারে ডাক দিয়া বলতেছে, আবু দুজানা, তোমার খুব কষ্ট হইতেছে না ভাই? তখন উনি আওয়াজ করে বলছে, আল্লাহর কসম, ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ মিন উহুদ। আল্লাহর কসম বন্ধু, আমি আমার নাকে উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তাইলে উনি এটাকে ওনার জন্য কোনো ক্ষতি মনে করছে না, বরং উনি সৌভাগ্য মনে করতেছে। সৌভাগ্য, সৌভাগ্য। সাহাবায়ে কেরাম এভাবে যেন দেখতেন। এই জন্য কলিজার মধ্যে যদি আখিরাতের প্রেরণা না আসে, লক্ষ মাহফিলও ফায়দা আসবে না, লক্ষ বয়ানেও নসিহতেও ফায়দা আসবে না। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আখিরাতের ফিকির করি, পরকালের অনুভূতি জাগাই। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তর্জমা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলেন, 2টা জিনিস যার মধ্যে থাকবে না, আমার জান্নাত আমি তাকে দেব। যার মধ্যে 2টা জিনিস থাকবে না, আমি তাকে জান্নাত দেব। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার ফাসাদ। 1 নাম্বার যে জমিনে অহংকার করবে না, আমি তাকে জান্নাত দেব। 2 নাম্বার যে জমিনে ফাসাদ করবে না, আমি তাকে জান্নাত দেব। সহজ কথা। আল্লাহ তাআলা বলেন, অহংকার করা যাবে না। আল কিবরিয়া উরিদাই, অহংকার শুধু আমার চাদর, অহংকার শুধু আমিই করব, আল্লাহ বলছে, আর কেউ করতে পারবে না। আর কারো অহংকার করার কোনো সুযোগ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিন পিছন দিকে হেলান দিয়ে জুতা পায়ে
খাবার খেতেন না, বলতেন এটা অহংকারের পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুঁকায়া এরপরে খানা খেতেন, হাদিস। এবং বলতেন আকুলু কামা ইয়াকুল আবদ, এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই। বিনয়, তাওয়াজু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোভা ছিল। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে, তো সেটা রাসূলুল্লাহ করতে পারে। কি বলেন? কারণ কোন যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে ঘাটতি নেই, বলেন না? যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল? সৌন্দর্য, রূপ, আচার ব্যবহার, কথাবার্তা, জ্ঞান গরিমা, বুদ্ধিমত্তা, চলন বলন, সব কিছুতে তিনি সেরা। তবুও তিনি কোনোদিনও অহংকার করেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক থেকে কেউ যদি উনাকে ডাক দিতেন, কথা বলতেন, তো আল্লাহর নবী পুরা চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন। যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন না। এটা তাওয়াজু, বিনয়। এমন না যে সামনের দিকে তাকায় আছে, ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি, তো এমন হয় না আমাদের। আল্লাহ রাসূল এটা করতেন। কেউ হাতে মুসাফা করছে, নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না। ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়তেন। তাওয়াজু, বিনয় ছিল। তাহলে এই জন্য ভাইয়া, অহংকার যে করবে না, আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য। অহংকার কাকে বলে? আল্লাহর নবী বলছে 2 জিনিস। কয় জিনিসকে বলেন? 1 নাম্বার বাতারুল হক, যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা, ফেলে দেওয়া, পরিত্যাগ করা, নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া, এটাই অহংকার। এই লোকটাই অহংকারী। এজন্য যত যুবক, যত মুসলমান নামাজ পড়ে না, সেজদা করে না, এরা অহংকারী। কারণ এটা হক, সত্য বিধান ইসলামের, এইটাকে সে অস্বীকার করছে, অবজ্ঞা করছে। এই অহংকার যত শুদ্ধ কথাই বলুন, ডিগ্রি 18 কিসিমের ডিগ্রি লোক, কথা বুঝেন, সে আপনার অভদ্র। সেজদাবিহীন কোনো মানুষ ভদ্র হইতে পারে না। নামাজবিহীন কোনো সন্তান, কোনো মানুষ ভদ্র হইতে পারে না, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে। আল্লাহ বলছে ইবলিসকে জানো? ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারী নয় যে, তার পরিচয় ইবলিস। অতএব দোস্ত, তুমি তোমার পরিচয় ঠিক করো। তুমি মানুষ কিনা না ইবলিস, সেজদার ভিত্তিতে প্রমাণ হয়, সেজদার ভিত্তিতে প্রমাণ হয়। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। আল্লাহর নবী বলেন আমরা ঈমানদার আর বেঈমান পার্থক্য নামাজ। কি? সালাত, নামাজ। আমি প্রায় বলি আগা কাটা না। আগা কাটলে মুসলমান, আগা না কাটলে মুসলমান না। না, আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতাব। ওইটা একটা সুন্নত আমল, এটা একটা জরুরি আমল। কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা। কি বলেন না? সেজদা। প্রত্যেকটা বিধান। যে সুদ খায় সে অহংকারী, যে অশ্লীল ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, সে অহংকারী। যে মা বেপর্দা চলে ওই মা অহংকারী। যে বোন বেপর্দা চলে ওই বোন অহংকারী। যেই বিবি বেপর্দা চলে ওই বিবি অহংকারী। যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি, অহংকারী। আর আল্লাহকে পরোয়া করে না, আর আল্লাহকে মূল্যায়ন করে না। আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায়, কাসামতুহু, আমি তারে এমন ভাবে ধরি, এক আষাঢ়ে আমি সোজা করি। আল্লাহ বলেন আমারে চেনো নাই, তো বোঝোই নাই আমাকে। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি।
আল্লাহ বলে, আরে মানুষ, তোমরা আমারে চিনো না, আন্দাজ করো, আন্দাজ করবা। আমি রহম করছি, আমার নাম যেমন রহমান, আমারই নাম কাহার। আমার নাম যেমন রাহিম, আমারই নাম জব্বার। মনে রাখো, আমার দোনো নামের অর্থ শুনে নাও। আমার রহমান নামের অর্থ কি এটাও জেনে নাও, আমার জব্বার নামের অর্থ কি এটাও জেনে নাও। আমার রাহিম নামের অর্থ শুনো, আমার কাহার নামের অর্থ শুনো, তাইলে আন্দাজ করব। আর আমি ভাগ করে রাখছি, কখন আমি রহমতের আচরণ করব, কখন আমি কাহারের আচরণ করব, এটাও আমি ভাগ করে রাখছি। দুনিয়ায় আমি রহমতের আচরণ করি, তোমারে দুগা ভাত খাওয়াই, তোমার এত চুরি ডাকাতি, এত মিথ্যা, এত চুরি, এত মোবাইল, এত অশ্লীলতা, এত গান বাদ্য, এত নাচ গানের পরেও ছেলেপেলেরা মনে করে কই মাতে তো না কেউ। বুঝেন নাই কথাটা? আল্লাহ কিচ্ছু তো কই কই এর মলে কি থাপড় দিল নইলে, দুই একটা আসার দিল নইলে, কই কিচ্ছু তো কয় না। আমি তো আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতেই কি আসি। আল্লাহ বলে, আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না, আমার একটু দয়া, এ তোমারে দুগা বাট্টাত খাওয়াই দেখে তুমি মাতো না, মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না। হ্যাঁ, তোমারে যে পরিমাণ ভাত খাওয়াই, আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই, ঠিক না বলে? আমার হাতিকে, আমার তিমিকে আমি এর চাইতে বেশি খাওয়াই। অতএব এটারে তুমি কিছু মনে করো না, আমার শাস্তি বড় সাংঘাতিক। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন, আমার আযাব বড় ভয়ঙ্কর আযাব। অতএব আমার বাপ, প্রত্যেকটা গুনাহ অহংকার, প্রতিটা গুনাহ কি বলেন না? অহংকার। অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে, আল্লাহকে কিছুই মনে করে না। ছেলেরা, এই বাপ একজনও যদি হও, একজনও যদি শুনে থাকো, তোমার কাছে বল, আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন, সবাই একরকম হয়ে যায় না, একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান। অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না। গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান, আপনি তার জন্য আর ফিকির করেন না। যখন দেখবেন নাফরমানি ছাড়ছে না, আপনি নিজেকে বাঁচায় ফেলেন। হাদিসের মধ্যে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কখনো এমন দেখি যে আমার সমাজের প্রত্যেকেই গুনাহ আর নাফরমানির মধ্যে মজবুত হয়ে গেছে, আমি কি তখন তাদের সাথে মিশে যাব? আল্লাহর নবী বলছেন, না, প্রয়োজনে গাছের গোড়ালি, গাছের শেকড় কামড়াইয়া ধইরা হইল, একলা হইল, নিজেকে বাঁচাইবে। বুঝছেন? আমরা দিবানিশি বলে যাচ্ছি, এর ভিতরে দিয়া গোটা পৃথিবী আমল না করুক, তো নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি নামাজ পড়ব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই কথা, যে জিকিরের কথা আমি দিন রাত বলে যাচ্ছি, আর বলার দ্বারা যে পড়ছে তো পড়ছে, কিন্তু কেউ যদি না পড়ে, আমি মুশতাকুন নবী সিদ্ধান্ত নিয়ে রাখছি আমি জিকির করমুই। হুজুরের কথাই আমি এটা করমুই, বাকি অন্য করেও বলতেছি। এখন যদি কেউ না শুনে, অসুবিধা কি? 300 বছর দাওয়াত দিছে, এমন নবী পৃথিবীতে ছিল, একজনই মানানে নাই। হাদিসে আছে, বুঝেন নাই? একজনও কি আনে নাই? কি সে ওই নবী মার গেছে নাকি? ওই নবী বাদ। সূরা ইয়াসিনের মধ্যে আছে 3জন নবী একত্রে দাওয়াত দিছে, 3জন রাসূল। ফাআযাযনা বিসালিতিন, তৃতীয় জনকে দেওয়ার পরে 3জন রাসূল, 3জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন। কি হইছে? এজন্য বাপ, এটা ফিকির করা আমার দ্বারা যেন অহংকার না। আমি অনুরোধ করছি, আপনারা যারা শেষবারে বসলেন, আল্লাহ আপনাদের উপরে রহম করেন। আপনাদের কাছে অনুরোধ বাজার, যখনই কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন, দিল সাফ করে বসুন, নিয়ত করে বসুন। 6 ঘন্টা না শুনলেন, না শুনলেন,
1 ঘন্টাই যখন শুনবেন একদম ফারেক হইয়া, কোন দোস্ত বন্ধু লগে না লইয়া একলা চুপচাপ শুনবেন। বন্ধুকে বলে দিবেন তুই আনতে সব, আমি আমার কথাই শুধু শুনবেন, দেখবেন এতে ফায়দা হয়, এতে ফায়দা হয়, উপকার হয়। আজকে এজন্য এই গুনার উপরে জমে থাকা, ঠাট্টা মনে করা, ওয়াজটাকে ঠাট্টার বিষয় বানাবে, হাসে, ব্যাটকায়, কিচ্চা কয়, গল্প করে, তামসা করে, এটার নাম ওয়াজ। মানুষ জমছে না বাজান, না বাজান। আখেরাতে লোকসংখ্যার ভিত্তিতে নেকি, লোকসংখ্যার ভিত্তিতে না, না না। কোরআনে আল্লাহ বলছে আমি কোয়ান্টিটি না, আমি কোয়ালিটি দেখব, আমি পরিমাণ না গুণগত মান দেখব, গুণগত মান। কারো 1 সেজদা 7 আসমান আর জমিনের চাইতে ভারী হবে, কারো 1 কোটি সেজদা ওজনে আসবে না। ওই যে সুন্নত মোতাবেক হয় নাই, কোরআনে আছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোন কোন নাফরমানের সমস্ত আমল ওজনে আসবে না, মানে এটা 1 কেজি হইতো না। এই জন্য ভাইয়া মাকসাদ স্পষ্ট হওয়া চাই, আমাদের ভিতরে ইখলাস দরকার, আমারও, আয়োজকদেরও, শূন্যওয়ালারও, নাহলে কাঙ্ক্ষিত খরচ হয়। প্রতিটা মাহফিলে কষ্ট আছে, প্রত্যেকটা মাহফিল মেহনতের মাহফিল। এনে আইসা বক্তা হিসাবে শুধুমাত্র 1000 টাকা চুক্তি করে নিয়ে যাওয়া, এটার নাম জিন্দিগি না, এর পিছনে অনেক শ্রম ব্যয় আছে। তাহলে এটার একটা ফলাফল তাইতে হবে, কথা বলেন না? ফলাফল এটাই কি যে লোকেরা বলল তারার মাহফিলে লোক হয়েছে, এটাই ফলাফল, এটাই প্রাপ্তি। তারার মাহফিলে লোক হয়েছে না, এটাই অপ্রাপ্তি, এটা ব্যর্থতা। তাহলে প্রাপ্তি এবং ব্যর্থতা তো এটা না। কয়জন আল্লাহর বান্দার কলিজায় আখিরাতের মহব্বত আসছে, এটা দেখার বিষয়। কয়টা ছেলের ভিতরে নামাজের জজবা আসছে, এটা দেখার বিষয়। এই জন্য আমার অনুরোধ, আল্লাহ তাআলা বলে বান্দা অহংকার করলে আমি জান্নাত দেব না, আর অহংকার না করলে আমার জান্নাত তোমার জন্য। আর প্রতিটা নাফরমানি অহংকার, অহংকার। 2 নম্বর হলো গামতুন নাস, অপরকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যে কোনো ভাবে, এটা অহংকার। এটা কি বলেন না? অতএব আল্লাহ বলেন অহংকার করবে না, আমার থেকে জান্নাত বুঝে নিবা। আর আমি অল্প কথার জন্য বললাম, অহংকার 2 জিনিস, আল্লাহ আল্লাহর রসুলের কোনো নাফরমানি হওয়া এটাই অহংকার, আর মানুষকে হেয় করা এটাই অহংকার।